ইরান ও আমেরিকার যুদ্ধে ভারতের মাস্টারমাইন্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল মধ্যপ্রাচ্যে গিয়ে এমন এক খেল দেখালেন যার আভাস ইরান কিংবা পাকিস্তান কোনো রাষ্ট্রের কাছেই কিন্তু ছিল না। কিছুদিন আগে ইরান ভারতের সঙ্গে পরিষ্কার বিশ্বাসঘাতকতা করে ভারতের একটি ট্যাঙ্কারকে আটক করে এবং সেই ট্যাঙ্কারকে গুলি চালানোর পর ভারতের নাবিক সহ প্রায় 21 জনকে ইরান কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে নেয়। প্রশ্ন উঠে যায়, এই ইরান কি সত্যি বিশ্বাসযোগ্য এক রাষ্ট্র? মানে যখন এই ইরান বিপদে পড়েছিল ঠিক তখন ভারত তার সর্বস্ব দিয়ে সাহায্য করেছিল এবং ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর জানিয়েছিলেন যে ভারতের বন্দরে ইরানের 3টে যুদ্ধজাহাজকে ভারত আশ্রয় দিয়েছে আমেরিকার সাবমেরিন হামলা থেকে বাঁচানোর জন্য। আর সেই ইরান পরবর্তীকালে ভারতের ট্যাঙ্কারকে আটক করে রাখা শুধু নয়, সেখানে গুলি চালানো এবং সেই নাবিকদের হেফাজতে অবধি নিয়ে নেয়। আর এরপর মধ্যপ্রাচ্যে পৌঁছান অজিত দোভাল এবং সেই অজিত দোভাল পাল্টা চাল কিন্তু দিতে শুরু করেছেন কালকে একাধিক পদক্ষেপে, তা পরিষ্কার। অজিত দোভাল কালকে ইউএই প্রেসিডেন্ট তার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করেন এবং সেটি গোপন মিটিং। প্রেসে যে খবর এসছে সেখানে বলা হচ্ছে ভারত আরব আমির শাহির সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিল্ড আপ করছে এবং ইউএই এবং ভারতের যে পথ চলা যেন আরো সুগম হয় সেই ধরনের এটি মিটিং একটি ছিল। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই মিটিং এর পর এমন দুটো খবর সামনে আসে তা কিন্তু অনেককে চমকে দিয়েছে। ইউএই ইরানের ক্রমাগত হামলায় কার্যত বিধ্বস্ত এবং ক্লান্ত। ইরানের এই মুহূর্তে একাধিক ব্যালিস্টিক মিসাইল হামলা এবং ড্রোন হামলা সামলাতে সামলাতে ইউএইর একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রায় ধ্বংস হয়ে গেছে। ইরান আমেরিকা অবধি পৌঁছাতে না পারলেও আমেরিকার একাধিক বন্ধু রাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রায় 17টা দেশের উপর আক্রমণ করেছে, আপনারা জানেন। এই মুহূর্তে ইউএইর প্রয়োজন ছিল একটি ডিফেন্স সিস্টেম, কারণ আমেরিকার ডিফেন্স সিস্টেম থর, যে ডিফেন্স সিস্টেম এই পার্টিকুলার দেশটি অর্থাৎ ইউএই ব্যবহার করে, সেই থর এখানে কাজে লাগেনি ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে। অজিত দোভালের এই সফরের পরই ইসরায়েল হঠাৎ করে ঘোষণা করে দেয় যে এই ডিফেন্স সিস্টেম মানে আরো উন্নত মানের একটি ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, সেই আয়রন ডোম এই মুহূর্তে ইউএই কে ইসরায়েল দিচ্ছে। এমনকি ইসরায়েলের সেনারাও ইউএইতে গিয়ে পৌঁছে যাবে। এবার যারা জিওপলিটিক্স নিয়ে নিয়মিত চর্চা করেন তারা খুব সহজে বুঝে গেছে যে অজিত দোভালের এই সফরের পর ইসরায়েলের এই ঘোষণা নিঃসন্দেহে ভারত ইউএই অর্থাৎ আরব আমির শাহীকে সাহায্য করতে ইসরায়েলের কাছে প্রার্থনা করেছে এবং ইসরায়েল ভারতের যে আবেদন তা নাকচ করতে পারেনি বলে তাদের সেনাবাহিনী অবধি আরব কান্ট্রিতে পাঠাতে রাজি হয়েছে ইরানের হামলা থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ নিঃসন্দেহে বড় চমক, এবং ইরান যা প্রত্যাশা করেনি সেই পুরো জিনিসটি কিন্তু কালকে আরব আমির শাহীতে হলো অজিত দোভালের এই সফরের পরই। আরবের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ক্রমাগত ইরানের এই হামলাকে রুখতে কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। শেষ কয়েকদিনে প্রায় 550টি ব্যালিস্টিক মিসাইল ইরান ইউএইর উপর কিন্তু বর্ষণ করেছে এবং ইউএই অফিসিয়ালি বলেছে যে তারা প্রায় 2000টি ড্রোন হামলার মুখে দাঁড়িয়ে আছে। এবার অবাক করার বিষয় হলো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো নিজেদের সঙ্গে তো যুদ্ধে জড়াতে চায়নি। ডোনাল্ড ট্রাম্পের মতো এক শাসক এসে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও আজকে বিপদে ফেলেছে। এই দেশগুলো অর্থনৈতিকভাবে ক্রমাগত যেভাবে উন্নতি করছিল সেই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের এই যুদ্ধ। কারণ একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, অর্থ সমস্ত কিন্তু নষ্ট হয়ে গেছে শেষ 1 মাসে কয়েকবার ধারাবাহিক ইরানের আক্রমণে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার ডিফেন্স সিস্টেমও কিন্তু ইউএই কে বাঁচাতে পারেনি। আর ঠিক তখন অজিত দোভাল গিয়ে পৌঁছালেন মধ্যপ্রাচ্যে, আরবের এই দেশের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করলেন এবং এরপরই আয়রন ডোম ইরানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য ইসরায়েল থেকে পৌঁছে যাচ্ছে সংযুক্ত আরব আমির শাহীতে। এই আয়রন ডোম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উন্নত মানের একটি ডিফেন্স সিস্টেম এবং 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার রেঞ্জে এই আয়রন ডোম কিন্তু মারাত্মক এফেক্টিভলি কাজ করে। অর্থাৎ ইউএই এখন চাইছে তাদের দেশের যে অয়েল ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে বেঁচে আছে সেগুলোকে যেন তেন প্রকারে রক্ষা করতে। কারণ সেই অয়েল রিফাইনারি বলুন, অয়েল প্রোডাক্টিভ হাব বলুন, সেগুলো যদি ইরান ধ্বংস করে ফেলে তাহলে দেশটির অর্থনীতি যেটুকু বেঁচে আছে
সেটুকু কিন্তু ঘুরে দাঁড়ানোর আর অপরচুনিটিটাই পাবে না, কারণ এই আরব দেশগুলো তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করেই মেনলি তাদের আয় কিন্তু করে। এই আয়রন ডোম অ্যাকচুয়ালি রাফায়েল অ্যাডভান্স এরোস্পেস সিস্টেম এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এই দুই কোম্পানি একত্রে বানিয়েছে এবং বর্তমান সময়ে অত্যন্ত শক্তিশালী ডিফেন্স সিস্টেম এই আয়রন ডোম, যা অজিত দোভালের এই সফরের পরই ইসরায়েল কিন্তু ইউএই কে দিতে রাজি হলো। পাশাপাশি আরও একটি খবর আমাদের সামনে এলো, যা এই অজিত দোভালের সফরের পরই কিন্তু হলো। একদিকে ইসরায়েল যেমন সেনাবাহিনী পাঠাচ্ছে আরবে, ঠিক তখন ইউএই একই দিনে পাকিস্তানের থেকে তাদের বকেয়া $3.5 বিলিয়ন চেয়ে পাঠালো। অর্থাৎ পাকিস্তানকে ইউএই যে ঋণ দিয়েছিল, সেই ঋণ এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই আরব দেশ সংযুক্ত আরব আমিরশাহী কিন্তু পাকিস্তানের থেকে চাইলো, কাকতালীয়ভাবে অজিত দোভালের এই সফরের মধ্যেই। অর্থাৎ অজিত দোভাল আরব দেশে গেলেন এবং একাধিক সমীকরণকে কিন্তু উল্টে পাল্টে বদলে দিলেন। তা কিন্তু আজকে সাদা চোখে আমাদের সামনে এস্টাবলিশড হলো। একদিকে ইসরায়েল সেনা পাঠাচ্ছে ইরানের আক্রমণ থেকে আরবকে বাঁচানোর জন্য, অন্যদিকে পাকিস্তান তাদের ধার শোধ করতে বাধ্য হচ্ছে আরব আমির শাহীর কাছে, একদম অজিত দোভালের এই সফরের পরই। এই মুহূর্তে পাকিস্তানের কাছে এই ধার শোধ করা কার্যত ইম্পসিবল, সম্ভব নয়। $3.5 বিলিয়ন তারা আইএমএফ থেকে লোন অব্দি পায় না। তাদের দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি তা কার্যত হতাশাগ্রস্ত, বিধ্বস্ত। ঠিক সেখানে দাঁড়িয়ে এই বিপুল পরিমাণে টাকা কোথা থেকে তারা শোধ করবে, সেটাও তো আসিম মুনিরের কাছে সব থেকে বড় এক প্রশ্ন। অর্থাৎ এক ঢিলে দুই পাখি যেভাবে মারতে হয়, এখানে অজিত দোভাল কিন্তু ঠিক সেই জিনিসটি করলেন এবং তার যে প্রেজেন্স, তার যে উপস্থিতি এবং তার যে কর্মদক্ষতা, কার্যকারিতা ফের একবার জানান কিন্তু তিনি দিলেন ইরান ও আমেরিকা যুদ্ধের মাঝে পরোক্ষভাবে উপস্থিত থেকে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।